শরীর প্রতিদিন ব্যবহার করি, হাঁটি, দৌড়াই, খাই, ঘুমাই। কিন্তু তুমি কি জানো, এই শরীরের ভেতরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা বিজ্ঞানীরাও পুরোপুরি বুঝতে পারেননি। আজ আমরা জানব মানব শরীরের কিছু অবিশ্বাস্য রহস্য, যা শুনে তুমি অবাক হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু টপিক, যেগুলি হলো পৃথিবীর সবচেয়ে রহস্যময় অঙ্গ, দ্য ব্রেন, ইমমর্টালিটি অ্যান্ড অ্যাগিং মিস্ট্রি, সুপার হিউম্যান অ্যাবিলিটিস অর্থাৎ মানুষের গোপন শক্তি সম্পর্কে, স্ট্রেঞ্জ বডি ফ্যাক্ট অর্থাৎ মানুষের দেহের বিভিন্ন সমস্ত অদ্ভুত তথ্যের সম্পর্কেও আমরা জানব। এবং আমরা এই ভিডিওতে জানতে চলেছি কিছু রেয়ার ডিজিজের ব্যাপারে। এই কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা যেটার ব্যাপারে কথা বলবো সেটা হলো পৃথিবীর সবচেয়ে রহস্যময় অঙ্গ, দা ব্রেনের ব্যাপারে। আমাদের মস্তিষ্ক পৃথিবীর সবচেয়ে জটিল জিনিসগুলোর মধ্যে একটি। এতে আছে প্রায় 86 বিলিয়ন নিউরন। প্রতিটি নিউরন আবার হাজারো নিউরনের সাথে যুক্ত। এই যে বিশাল নেটওয়ার্কের জটিলতা মহাবিশ্বের তারার সংখ্যাকে হার মানায়। অনেকেই বলেন আমাদের মস্তিষ্কের প্রায় আমরা 10% ব্যবহার করে থাকি, কিন্তু আসলে বন্ধু, এটা পুরোপুরি ভুল ধারণা। আমরা মস্তিষ্কের সব অংশই ব্যবহার করি, তবে একসাথে নয়। আরো মজার ব্যাপার হলো আমাদের মস্তিষ্ক প্রতিদিন এত বিদ্যুৎ তৈরি করে যে তা দিয়ে একটা ছোট লাইট বাল্বও জ্বলে উঠতে পারে খুব সহজেই। তুমি ঘুমালে মনে হয় মস্তিষ্ক বিশ্রামে আছে, কিন্তু সত্যি কি জানো? সত্যি হলো ঘুমের সময় আমাদের মস্তিষ্ক অনেক বেশি সক্রিয় থাকে, স্মৃতি সাজিয়ে নেয়, অপ্রয়োজনীয় জিনিসও মুছে। এবার আমরা আসবো ইমমর্টালিটি অ্যান্ড অ্যাগিং মিস্ট্রির ব্যাপারে, যেটা হলো অমরত্বের গোপন চাবি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, অমরত্বের গোপন চাবি। আমাদের শরীর আস্তে আস্তে ফুরিয়ে যায় কেন? প্রতিবার যখন কোষ বিভাজন হয়, তখন ডিএনএ টেলোমিয়ারের যে ছোট পার্ট থাকে সেটি ছোট হতে থাকে। টেলোমিয়ার শেষ হয়ে গেলে কোষ আর বিভাজন করতে পারে না। এভাবেই শুরু হয় বার্ধক্য। কিন্তু কিছু জীব আছে যাদের কখনো বুড়ো হতে দেখা যায় না, যেমন হাইড্রা নামের ছোট্ট প্রাণী, যাকে বৈজ্ঞানিকরা বলছেন প্রায় অমর। তাহলে কি আমরাও একদিন অমর হতে পারবো? বিজ্ঞানীরা এখন কাজ করছেন স্টেম সেল থেরাপি, জেনেটিক এডিটিং, এমনকি আর্টিফিশিয়াল অর্গানস তৈরির ব্যাপারে। কেউ কেউ মনে করেন 50 থেকে 60 বছরের মধ্যে হয়তো মানুষও বার্ধক্য থামাতে সক্ষম হবে। তাহলে এটা ভেবে দেখুন তো, যদি মানুষ বয়স্কই না হয়, তাহলে সমাজ, পরিবার আর আমাদের জীবন কেমন হবে? এবার আমরা কথা বলবো কিছু সুপার হিউম্যান অ্যাবিলিটিসের ব্যাপারে। আমাদের শরীর শুধু সাধারণ নয়, অনেক সময় মানুষ এমন এমন ক্ষমতা পায় যা সুপার হিউম্যানের মতো। কনজেনিটাল অ্যানালজেসিস। কনজেনিটাল অ্যানালজেসিস নামে এক বিরল অবস্থায় মানুষ কখনোই ব্যথা অনুভব করে না। ভাবতে পারছো, হাত পুড়ে গেলেও, হাড় ভেঙে গেলেও কোনো কষ্ট নেই। কিছু মানুষ টেট্রাক্রোমেসি নামক ক্ষমতা নিয়ে জন্মায়। তাদের চোখের রং এমন শেড দেখা যায় যে যা আমরা সাধারণ মানুষ কখনোই দেখতে পাই না। আবার কিছু মানুষ আছে যারা গন্ধ শুঁকেই রোগ চিনতে পারে। একজন মহিলা শুধু গন্ধ নিয়েই বুঝতে পারেন কার পার্কিনসন ডিজিজ রয়েছে। এমন ক্ষমতাগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা হয়তো নিজেদের শরীরকে পুরোপুরি চিনে উঠতে পারিনি। এবার আমরা কথা বলবো কিছু স্ট্রেঞ্জ বডি ফ্যাক্টসের ব্যাপারে। এবার শোনো কিছু অবিশ্বাস্য তথ্য। তোমার শরীরে যে ব্যাকটেরিয়া আছে তা তোমার শরীরের কোষের থেকেও বেশি। অর্থাৎ তুমি একা নও, তোমার শরীরের ভেতরে হাজারো হাজারো ছোট প্রাণী বসবাস করছে। প্রতিদিন আমাদের পেটের ভেতরে প্রায় 1 লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় খাবার হজমের জন্য। এই অ্যাসিড এত শক্তিশালী যে লোহা পর্যন্ত গলিয়ে দিতে পারে। আমাদের হৃদয় এত শক্তিশালী যে যদি শরীর থেকে রক্ত সরাসরি ছুঁড়ে দেওয়া যায়, তবে তা 30 ফুট পর্যন্ত উঠে যেতে পারে। চোখ আমাদের শরীরের সবচেয়ে দ্রুত কাজ করা অঙ্গ। 1 সেকেন্ডে এটি 50টিরও বেশি তথ্য মস্তিষ্কে পাঠাতে পারে। এবার আমরা কথা বলবো
কিছু রেয়ার ডিজিজের ব্যাপারে। মানব শরীরকে সবচেয়ে রহস্যময় করে তোলে কিছু বিরল রোগ। এগুলির মধ্যে একটি হলো স্টোনম্যান সিনড্রোম। এতে শরীরের পেশি আস্তে আস্তে হাড়ে পরিণত হয়। মানুষ এক সময় একেবারে নাড়াচাড়া করতে পারে না। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সিনড্রোম। এতে রোগীরা জিনিসপত্রকে হঠাৎ বিশাল বা খুব ছোট আকারে দেখতে পায়। ফরেন অ্যাসেন্ট সিনড্রোম। আরেকটি হলো ফরেন অ্যাসেন্ট সিনড্রোম। এতে হঠাৎ করেই মানুষ অন্য দেশের অ্যাকসেন্টে কথা বলতে শুরু করে। তাহলে এবার বুঝতে পারছো তো, মানব শরীর আমাদের মহাবিশ্বের মতোই রহস্যময়। বিজ্ঞান যতই এগোয়, আমাদের শরীর ততই নতুন নতুন প্রশ্ন করে তোলে। হয়তো একদিন আমরা শরীরের সব রহস্যই ভেদ করব, কিন্তু ততদিন পর্যন্ত আমাদের কৌতূহল কিন্তু থাকবেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিতে ভুলো না। কমেন্টে জানাও কোন রহস্য তোমাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।